হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট প্ল্যানিং যে সাবজেক্টটা আছে তোমাদের সিক্স সেমে, ডিপ্লোমা সিক্স সেমে, তার সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করবো, যেটা ডেফিনেটলি ইকোনমিক্স পার্টটা এই ভিডিওতে ডিসকাস করবো। কামিং ভিডিওতে আমি প্রজেক্ট প্ল্যানিং পার্টটা ডিসকাস করবো, বাট এই ভিডিওতে আমি ইকোনমিক্স পার্টটা ডিসকাস করছি। দেখো, ইকোনমিক্সে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী কী আসতে পারে সেগুলো তোমরা ডেফিনেটলি দেখে যাবে ভালো করে। এবং আমি প্রত্যেকটা কোয়েশ্চেন রেসপেক্টে তোমাদের নোট আছে অ্যাভেলেবেল, তোমাদের কাছে নোট আছে, সেই নোটটা দিয়ে তোমরা ওই অ্যান্সার্সগুলো মুখস্থ করে যাবে, ভালো করে প্রিপারেশন করে যাবে। যাদের নোট নেই তাদের জন্য আমি গুগল ড্রাইভে পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো, তারা ভিউ করতে পারবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট হোক, তোমাদের নোটটা অ্যাভেলেবেল আছে। তো প্রথমেই যে কোয়েশ্চেনটা আসছি, দেখো, এক নম্বর কোয়েশ্চেন আছে ডিফাইন প্রাইসড ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এবং তার সাথে ইউনিট অফ প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড, আর তার সাথে ম্যাথামেটিক্যাল প্রবলেম। এটার জন্য তোমরা, এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এটা 2023-তে কোয়েশ্চেন এসেছিল। এই কোয়েশ্চেনটা এগেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেটা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে কি বোঝো, এটা এমনি নর্মালি কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং তার সাথে তার এক একটা ব্রেকডাউন, যেটা ইলাস্টিক ডিমান্ড পিইডি গ্রেটার দেন 1 হলে কি হবে, লেস দেন কি হবে, ইকুয়াল টু হলে কি হবে, এবং পিইডি কি করে আমরা ক্যালকুলেট করি এটাও দেখে নিও, যে প্রাইস ইলাস্টিসিটি আমরা কিভাবে ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করি। এবং তার সাথে ইউনিট বলতে কি বুঝি, এটা ইউনিট লেস, কারণ এটা দুটো যে থিওরিটা আছে, দেখো থিওরিটার থ্রুতে বুঝতে পারবে। তো এটা ইউনিট হওয়া সম্ভব না। এখানে দেখো, এটা দুটো রেশিও, কোয়ান্টিটি চেঞ্জ ইন ডিমান্ড, পার্সেন্টেজ অফ কোয়ান্টিটি চেঞ্জ ইন ডিমান্ড অ্যান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তো এটা ইউনিট লেস, এটা কোনো ইউনিট নেই, কারণ দুটোর মধ্যে রেশিওতে ইউনিট হয় না। তো তার এক্সপ্লেনেশন ওয়াই ইজ ইউনিটলেস, দেখতে পাচ্ছ সবটাই। নেক্সট হচ্ছে হাউ উইল ইউ ডিরাইভ মার্কেট ডিমান্ড ফ্রম ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ, এটা পরে একটা আলাদা কোয়েশ্চেন দিচ্ছি। এখানে একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আমি ইম্পর্টেন্ট দিলাম, সেই অঙ্কটা একবার দেখে নাও। এই যে ডিমান্ড ফাংশনস দেওয়া আছে একটা, এখানে কোয়ান্টিটি, পি প্রাইস, একটা কস্ট, ফিক্সড ক্রস fixed cost, to compute the elasticity of demand and price of the product is 30 per unit, state whether product is luxury or necessary। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ডেফিনেটলি তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ভালো করে দেখে যাও, তাহলে তোমরা এটা বুঝতে পারবে এটা কিভাবে এটা কাজ করছে। তো এটা কোয়েশ্চেন অ্যান্সারটা পেজ নাম্বার 245 তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে আগে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা ভালো করে জেনে নাও। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি, ইউনিট লেস কেন হয়, তার কনসেপ্টটা, এটা পেজ নাম্বার আমরা পাচ্ছি এখান থেকে। প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড পেজ নাম্বার 242, এবং তার সাথে বাকিগুলো যেটা পরপর আছে। তো এইটা কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা দেখে যাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। তো ইকোনমিক্সের নেক্সট কোয়েশ্চেন ইজ হাউ উইল ইউ ডিরাইভ মার্কেট কার্ভ ফ্রম ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। তো এটা একটা কোয়েশ্চেন যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একটা। তো দেখো, এখানে পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে পড়তে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমার কিভাবে ইন্ডিভিজুয়ালি এফেক্ট করে সেটা এখানে আসে। এই যে হাউ উইল ইউ ডিরাইভ মার্কেট ডিমান্ড কার্ভ ফর ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ, ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ থেকে কিভাবে মার্কেটের ডিমান্ডটা তুমি পাবে, তার একটা ডেফিনিশন কনসেপ্ট। তো এখানে এই জিনিসটা দেওয়া আছে, কিভাবে তোমরা করতে পারবে, থিওরিটিক্যাল অ্যান্সার এটা। নেক্সট, what do you market equilibrium, why when the market is equilibrium state, এটা একটা কোশ্চেন। দেখো, মার্কেট কখন ইকুইলিব্রিয়াম স্টেটে যাবে এবং কিভাবে মার্কেটে ইকুইলিব্রিয়াম বুঝতে পারবে, এই কোশ্চেনটা অ্যান্সারটা এখানে দেওয়া আছে। হোয়াট ইজ মার্কেট ইকুইলিব্রিয়াম, পেজ নাম্বার 253। মার্কেট ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝি, মার্কেট ইকুইলিব্রিয়াম কিভাবে হয়, যেটা ডিমান্ড আর সাপ্লাইয়ের মাঝখানে যেটা পয়েন্টটা ক্রস করে, দ্যাট ইজ মার্কেট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, ফ্যাক্টরস কী কী হতে পারে। তো সমস্ত কোশ্চেন, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এভরিথিং এখান থেকে পেয়ে যাবে। অ্যান্ড ওয়েন দ্য মার্কেট ইকুইলিব্রিয়াম ইজ স্টেবল, তো পেজ নাম্বার 253, 254 এইখানে তুমি পেয়ে যাচ্ছ মার্কেট ইকুইলিব্রিয়াম কখন স্টেবল হবে, তার কনসেপ্ট, স্ট্যাটিক অ্যানালিসিস, ডাইনামিক অ্যানালিসিস। তো এই কোশ্চেনটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পেলে তোমরা।
কম্পিউট ইউনিট প্রাইস ইনস্টিটিউট অফ ডিমান্ড when the price of the product is 30 ইউনিট। এটা বেসিক্যালি এই অঙ্কটার জন্য, এখানে কপি হয়ে চলে এসছে। তো এটা এই অঙ্কটা এটার জন্য, যেটা অলরেডি আমি পেজ নাম্বার বলে দিয়েছি। ওয়াই স্টেট ওয়েদার ইস প্রোডাক্ট ইস লাক্সারি, এই পুরো এই দুটো কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটার সাথে কানেক্টেড। তো যেটা অলরেডি তোমরা দেখলে পেজ নাম্বার আমি বললাম, এবং সেটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, এটা দেখো কোয়েশ্চেন দেওয়া আছে, মার্কেট ডিমান্ড ফাংশন দেওয়া আছে অ্যান্ড কোয়ান্টিটি দেওয়া আছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। কোয়েশ্চেনটা এটা প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন, এটা তোমরা দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি আমি। এই অঙ্কগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে, কারণ ডেটাগুলো চেঞ্জ করে দিতে পারে, বাকি অঙ্ক সেম থাকতে পারে। এই যে মার্কেট ডিমান্ড, এখান থেকে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে আমি পরপর সলভ করে দিয়েছি, যাতে তোমাদের এই যে ফাইন্ড দ্য মার্কেট ডিমান্ড ফাংশন দেওয়া আছে, কিউ কোয়ান্টিটি, পি ফর প্রাইস। কিউ কোয়ান্টিটি ক্যালকুলেট করা, আরেকটা দেওয়া আছে সাপ্লাইয়ের সাথে প্রাইস, এটা কস্ট ফিক্সের সাথে এটা মাইনাস করে দেওয়া আছে, এটা সাপ্লাইয়ের সাথে অ্যাড করছে কোয়ান্টিটিটা। এটা ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি কিভাবে ক্যালকুলেট করবে তার পুরো স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস এতদূর অবধি এটা দেওয়া আছে। তো নেক্সট কোয়েশ্চেন্সে চলে আসছি আমরা। ইফ দ্য ডিমান্ড, এটা এটা এই আগের কোয়েশ্চেনটা যেটা 3 নম্বর কোয়েশ্চেন দিলাম, সেটা পেজ নাম্বার 245-46 আছে। The next question, if the demand is given by P and total cost P দেওয়া আছে ডিমান্ড and total cost C দেওয়া আছে, write the profit functions, calculate profit maximizing quantity. তো এই একটা কমপ্লিট কোয়েশ্চেন এখানে, এবং তার সাথে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড মনোপলি কম্পিটিটিভ মার্কেট, সেই মার্কেটের ডিফারেন্স। তো এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, ডিটাগুলো চেঞ্জ করতে পারে, বাট এই অঙ্কটা সেম থাকতে পারে তোমাদের, বাট এই অঙ্কটাও আসতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছ ডিমান্ড ফাংশন দেওয়া আছে, টোটাল কস্ট দেওয়া আছে, প্রফিট ফাংশনটা ক্যালকুলেট করতে হবে। এই যে এই পেজ নাম্বার 250, এই যে এই পুরো কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে 250। ইফ দ্য ডিমান্ড দেওয়া আছে আর কস্ট দেওয়া আছে, এবার প্রফিট ফাংশনটা বার করতে হবে, ক্যালকুলেট প্রফিট ম্যাক্সিমাইজ প্রাইস, প্রফিট ম্যাক্সিমাইজ কোয়ান্টিটি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। প্রথমেই আমরা প্রফিট ফাংশনটা ক্যালকুলেট করছি, যেখানে পি, এখানে কিউ এর মানটা দেখো, এখানে তো এই ফিক্সড কস্ট দিয়ে পাচ্ছি, সি ফর কস্ট, পি ফর প্রাইস, আর কিউ ফর কোয়ান্টিটি। তো ফার্স্ট অফ অল প্রফিট ফাংশনটা আমি এই রুলটা অনুযায়ী পাচ্ছি, প্রফিটের সাথে কোয়ান্টিটি মাল্টিপ্লাইড করছি, তার ফলে আমরা এখান থেকে পাচ্ছি প্রফিট আর কোয়ান্টিটি মাল্টিপ্লাই এটা করে পিকিউ ফাংশনটা যেটা পাচ্ছি তার সাথে কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে প্রাইস অফ কোয়ান্টিটি ইন্টু কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে কস্টটা মাইনাস করছি। তো এইভাবে আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি। এখানে যে ভ্যালুটা বসিয়ে দিয়েছি পি অফ কিউ এর, এটা দেওয়া আছে 80 - 3Q, তার সাথে কিউ মাল্টিপ্লাই করার পর এখান থেকে দেখো এইটা ইকুয়েশনটা পেয়েছি। এবার এইটা প্রফিট ফাংশন, যে ফাংশনটা পেলাম, কস্টটা মাইনাস করার পর কোয়ান্টিটি যেটা আছে এন অফ কিউ ইন্টু কিউ মাইনাস সি অফ কিউ, ফাইন্ডিং দ্য প্রফিট ম্যাক্সিমাইজ কোয়ান্টিটি। এবার ম্যাক্সিমাইজ করতে গেলে ডি পাই বাই ডি কিউ, আর ডেরিভেটিভ বানাতে হবে, এবং ডেরিভেটিভ করে 0 করে কোয়ান্টিটি আমরা পেয়ে যাব, এবং সেই কোয়ান্টিটিটা প্রফিটে বসিয়ে দিলে পি পেয়ে যাব, এখান থেকে সবটাই পেয়ে যাচ্ছি আমরা, এবং এখান থেকে প্রাইসটাও পেয়ে যাচ্ছি আর কোয়ান্টিটিটাও যেটা চাইছে সেটাও পেয়ে যাচ্ছি। ম্যাক্সিমাইজ করতে গেলে 13টা ইউনিট প্রাইস অ্যান্ড 40 রুপিস পার ইউনিট। তো এটা ডেফিনেট তোমরা ভালো করে দেখে যাবে, কিন্তু এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা ভালো করে দেখো, প্রত্যেকটা জিনিস এখানে নোটের মধ্যে ক্লিয়ারলি দেওয়া আছে কিভাবে তুমি সলভ করবে। এই পেজ নাম্বার 249 থেকে যেটা স্টার্ট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ভিভিআই কোয়েশ্চেন্সের মধ্যে পড়ে। নেক্সট ওয়ান ইজ difference between perfect competition and monopoly competitions. পারফেক্ট আর মনোপলির মধ্যে ডিফারেন্স। পারফেক্ট কম্পিটিশন বলতে কি বোঝো, পেজ নাম্বার 251। মনোপলি বলতে কি বোঝো, এবং তার সাথে দুটো ডিফারেন্স, পারফেক্ট কম্পিটিশন অ্যান্ড মনোপলি কম্পিটিশন, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা, এটা খুব ইম্পর্টেন্ট।
এটা মিনিমাম 5টা পয়েন্ট তোমরা দেখে যাও, এটা থিওরিটিক্যালি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটা কভার আপ হয়ে গেলে কোশ্চেন নাম্বার 5, হোয়াট আর দ্য সেন্ট্রাল প্রবলেমস অন ইকোনমি। ইকোনমির মধ্যে কি কি বেসিক প্রবলেমস গুলো আছে সেটা দেখো নোটের একদম প্রথম দিকেই পাবে। তোমাদের পড়তে সুবিধা হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আমি মার্ক করে দিচ্ছি, আর ডেফিনেটলি তোমরা এই কোশ্চেন্স গুলো প্রত্যেকটা কভার আপ করে যাও। হোয়াট আর দ্য সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমি, ইকোনমিতে কি কি প্রবলেমস আসতে পারে সেটা একটা কোশ্চেন। সেটা এই কোশ্চেনটা হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস, এটা মেন তিনটে প্রবলেম, সে তিনটে প্রবলেম সেখানে আসতে পারে। নেক্সট, ডিফারেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স বলতে আমরা কি বুঝি, তার ডিফারেন্স ফরম্যাটে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, তো বেসিক্যালি এই কোশ্চেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে, যেটা পেজ নাম্বার 5-এ আসে, দেখতে পাচ্ছ তোমরা পেজ নাম্বার 5 এই কোশ্চেনটা দেখে যাবে। নেক্সট, এক্সপ্লেইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড বলতে কি বুঝি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, বেসিক ডেফিনিশনস, ডিমান্ডের ডেফিনিশনস অ্যান্ড সাপ্লাই ডেফিনিশনস। তো দিস আর দ্য বেসিক কোশ্চেন্স, যেটা ডিমান্ড সাপ্লাইয়ের কোশ্চেন্স থেকে প্রচুর বারই কোশ্চেন্সটা আসে। দেখো ডিমান্ড আর সাপ্লাইয়ের কোশ্চেন্সটা এখান থেকে লিখতে পারো, এটা অনেক জায়গায় কোশ্চেনটা আছে, ডেফিনেটলি তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে অনেক জায়গা থেকে। টাইপস অফ ডিমান্ড যে কোশ্চেন্সটা আছে এটাও দেখে নেও, টাইপস অফ ডিমান্ড, পেজ নাম্বার 226, ল অফ ডিমান্ড, কোশ্চেন্সটা 227, ডিমান্ড ফাংশন অ্যান্ড ডিমান্ড শিডিউল, এটা আমি ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে দিয়েছি, ডিমান্ড ফাংশন অ্যান্ড ডিমান্ড শিডিউল। এখানেও আছে ডিমান্ডে, তোমরা এখান থেকে দেখো এই সাপ্লাই ফাংশন কি, ডিমান্ড ফাংশন হয়ে গেছে, এবার সাপ্লাই ফাংশন, তো এখান থেকে অ্যান্সারটা সাপ্লাইয়ের অ্যান্সারটা লিখতে পারো, সাপ্লাই ফাংশনসটা, পেজ নাম্বার 234, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। সাপ্লাই ফাংশন কি কি, ডিটারমিনেট অফ সাপ্লাই, সাপ্লাইয়ের কি কি ডিটারমিনেটস, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এগুলো, ডেফিনেটলি তোমরা দেখে যাও। মার্কেট ইকুইলিব্রিয়াম, এই যে পয়েন্টটা, যেটা দুটো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে পয়েন্টটা কাট করছে সেটা হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই দেখো এই পয়েন্টটা মার্কেট ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো এটা শিফট করতে পারলে ডিমান্ড, তখন সাপ্লাই কি করলে কি হবে, এটার উপর কোয়েশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট, মার্কেট ইকুইলিব্রিয়াম পয়েন্টস। তো এইগুলো হচ্ছে মেনলি ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর যে কোয়েশ্চেন্সগুলো এখান থেকে ক্যারি হয়, সেটা এখান থেকে আমি বললাম। তোমরা বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন অ্যান্সারটা পেয়ে যাবে। তো ডিমান্ড কি, সাপ্লাই কি, ডিমান্ড ফাংশন, সাপ্লাই ফাংশনস, এগুলো এখান থেকে এটা তোমরা কোয়েশ্চেন্সটা পেয়ে যাবে। নেক্সট, শর্ট পিরিয়ড আর লং পিরিয়ডের মধ্যে ডিফারেন্স, ভেরিয়েবল ফ্যাক্টর অ্যান্ড ফিক্স ফ্যাক্টর বলতে কি বুঝি, তো এটা দেখো কোয়েশ্চেন্সটা আছে এখানে। সো এই কোয়েশ্চেনটা যেটা আমি বলছিলাম সেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে লং পিরিয়ড অ্যান্ড শর্ট পিরিয়ড, যেটা বলতে কি বুঝি, লং পিরিয়ড প্রোডাকশন অ্যান্ড শর্ট পিরিয়ড, যেটা পেজ নাম্বার তোমরা এখানে 86-এ পাচ্ছ। লং পিরিয়ড প্রোডাকশনস আমরা কি বুঝি, it is the production function in which factor ratio changes with the level of output. It is the production function whose factor remains constant. তো এটা লং পিরিয়ড অ্যান্ড শর্ট পিরিয়ড প্রোডাকশনস এর যে কোশ্চেন্সটা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, difference between variable factors and fixed factors. তো ভেরিয়েবল ফ্যাক্টর অ্যান্ড ফিক্সড ফ্যাক্টর বলতে কি বুঝো, কোশ্চেনটা দেখো। ডিফারেন্ট ফ্যাক্টরস আছে এখানে দেখো, ভেরিয়েবল ফ্যাক্টরস, ফিক্সড ফ্যাক্টর, ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল ফ্যাক্টর ফিক্সড ফ্যাক্টর, যেটা পেজ নাম্বার 94। নেক্সট কোশ্চেন এসে যাচ্ছি, হোয়াট আর দ্য এভারেজ কস্ট, ফিক্সড কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট
and average cost of a firm, how they are related. তো একটা টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে কস্ট বানাতে হবে, সেটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে। এটা 6 নম্বর কোয়েশ্চেনটা। কস্টিং এর উপরে এই কোয়েশ্চেন্স গুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এটা অলরেডি ফিক্স কস্ট ভেরিয়েবল কস্টের পার্থক্য, এগুলো এই কস্টিং এর উপর যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো খুবই কমন কোয়েশ্চেন। দেখো এগুলো সবই করতে প্রত্যেকটা, যেমন এখানে দেখো ফিক্স কস্ট, অ্যাভারেজ কস্ট, এখান থেকে পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 96, হাউ দে আর রিলেটেড। এখানে কস্টিং এর উপর যে যে কোয়েশ্চেন্স গুলো আছে, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, এইগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন্স ডেফিনেটলি ভালো করে দেখে যাও। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেরকম একটা কস্টের উপরে একদম দিয়ে দিতে পারে, যেখান থেকে সব কটা কস্ট ক্যালকুলেট করতে বলতে পারি। দেখো এখানে এই অঙ্কটা বেসিকলি 98 পেজে, তো এই 98 পেজের এই অঙ্কটা ডেফিনেটলি দেখে যাবে। 98 পেজে এই অঙ্কটা, যেটা কস্টের উপর একটা সমস্ত কস্টগুলো কিভাবে ক্যালকুলেট হচ্ছে সেটা ডেফিনেটলি তোমরা করতে পারো। তো কস্টের উপর এই কোয়েশ্চেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আরো একটা অঙ্ক আছে, যেটা পেজ নাম্বার 99-এ আছে। সব কটা প্রবলেম কিভাবে সলভ করে যাচ্ছে দেখে নিও, ইজি, খুবই ইজি, ক্যালকুলেট করতে পারবে তোমরা নিজেরাই। তো কস্টিং এর উপর কোয়েশ্চেন্স খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট, ডিফারেন্স বিটুইন ইনক্রিজ ইন সাপ্লাই কোয়ান্টিটি অ্যান্ড এক্সপেনশন ইন সাপ্লাই। সাপ্লাই বাড়লে কি হবে কোয়ান্টিটিতে, আর সাপ্লাইয়ের সংখ্যা কমে গেলে কি হবে, সেই কনসেপ্টটা তোমরা নোটের মধ্যে ডেফিনেটলি পেয়ে যাবে। এবং এই কোয়েশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে। এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে সাপ্লাই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হওয়ার পর। দেখো টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্স কস্টের ডিফারেন্সটা তোমরা এখানে না 107 নম্বর পেজে পেয়ে যাচ্ছ। হুম, ওয়াই এসি কার্ভ, অ্যাভারেজ কস্ট কার্ভ, ইউ টার্ন কেন হয়, ইউ শেপ কেন হয়, কস্ট রিলেটেড প্রবলেমস গুলো ডেফিনেটলি তোমরা ভালো করে দেখে নেও। হ্যাঁ, তাদের মধ্যে রিলেশনস গুলো, কস্টের বিভিন্ন কস্টের রিলেশনস, ম্যাথামেটিক্যাল প্রবলেম তো বললামই তোমাদের, ডেফিনেটলি এগুলো প্রত্যেকটা দেখো। যেই ধরনের কোয়েশ্চেন্স গুলো বললাম কস্টের উপর অঙ্ক যদি আসে, তো এই কোয়েশ্চেন্স গুলোই আসতে পারে। দেখো এই কোয়েশ্চেনটা যেটা আমি বললাম, সাপ্লাইয়ের ইনক্রিজ হলে কি হবে, supply mean producer now supply more at given price level. Expansions mean state the rise of quantity supplied due to rise of price. তো এই সাপ্লাই যে কনসেপ্টটা, এটা খুব ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 130-এ কোয়েশ্চেনটা আছে। ডেফিনেটলি তোমাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। নেক্সট, ডিফারেন্ট ডিমান্ড কার্ভ ইন মার্কেট সিচুয়েশন, কম্পিটিটিভ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা অলরেডি বলেছি। পারফেক্ট কম্পিটিশন এন্ড মনোপলি, ল অফ ডিমান্ড, এটা অলরেডি আমি বলেছি। ফ্যাক্টরস অফ ডিমান্ড, টাইপস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তো এগুলো প্রত্যেকটা নোটের মধ্যে তোমরা পরপর দেখবে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ডিমান্ড, টাইপস অফ ইকোনমিক সিস্টেম, কি কি ধরনের ইকোনমিক সিস্টেম, টাইপস অফ ডিমান্ড, এক্সপ্লেন ডিমান্ড সাপ্লাই, এটা অলরেডি আরেকবার এখানে দিয়েছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে। ইউনিট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটা আগেও আমি অলরেডি বলেছি। হাউ উইল ডিরাইভ ডিমান্ড কার্ভ ফ্রম ইন্ডিভিজুয়াল কার্ভ। সো এই কোয়েশ্চেন্সগুলো রিপিটেড কোয়েশ্চেন হয়ে গেছে, এগুলো যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এবং একটা ডায়াগ্রামের উপর এই যে কোয়েশ্চেনটা, অ্যাভারেজ কস্ট, টোটাল কস্ট, সিঙ্গেল ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে, যেটা মার্কেট ইকুইলিব্রিয়াম কখন হবে, কেন হবে। তো এই কোয়েশ্চেন্সগুলো আমি অলরেডি তোমাদেরকে, এখানে দেখো কস্টের উপর যে কোয়েশ্চেন্সটা আছে, তো নিচের দিকে তোমরা পাবে পেজ নাম্বার ল অফ ডিমান্ড। দেখো এই কোয়েশ্চেন্সটা অলরেডি ল অফ ডিমান্ডের যে অ্যান্সারটা তোমরা পেয়ে গেছো এখান থেকে। ম্যাথামেটিক্যাল প্রবলেম, যত ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম হতে পারে সেই কোয়েশ্চেন্সগুলো এই নোটে দেওয়া আছে পরপর। দেখো ল অফ ডিমান্ড, যেটা অলরেডি বলেছি। ডিমান্ড শিডিউল, ডিমান্ড বিভিন্ন ধরনের কার্ভ হয়। ফ্যাক্টরস এফেক্টিং ডিমান্ডস, এই কোয়েশ্চেন্সটা পেজ নাম্বার 184-তে পেয়ে যাচ্ছ। ইলাস্টিসিটি অফ ডিমান্ড, বিভিন্ন ধরনের ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি হতে পারে, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, পারফেক্টলি ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো বিভিন্ন সিচুয়েশন ডিমান্ড কিভাবে হতে পারে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইলাস্টিসিটি অফ ডিমান্ড, কিভাবে ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে ফ্যাক্টরস করে সেইগুলো। ইম্পর্টেন্স অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড, কি ডিমান্ডস কে ইম্পর্টেন্স কি। ডিমান্ড ফোরকাস্টিং বলতে কি বুঝি, বিভিন্ন ধরনের ডিমান্ড ফোরকাস্টিং, শর্ট টার্ম ডিমান্ড ফোরকাস্টিং, লং টার্ম, কিভাবে ডিমান্ড ফোরকাস্ট করি। তো এগুলো
বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অলরেডি তোমাদেরকে বললাম, এগুলো তোমরা ডেফিনেট দেখো। কস্টিং এর উপর বিভিন্ন প্রবলেম আমি অলরেডি বলেছি, সেগুলো তোমাদের পেজ নাম্বার বলে দিয়েছি, দেখে নিও। আর এখানে যেটা একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা এই যে কস্টের উপর সমস্ত রকম রিলেশনসগুলো, যেগুলো ডেফিনেটলি রিলেশনসগুলোর উপর কোয়েশ্চেনটা যেটা এটাতে এসে যায়, রিলেশন বিটুইন এটিসি এভিসি এমসি এভিসি, তো এগুলো অ্যাভারেজ টোটাল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের রিলেশনসগুলো। এক্সপ্লেন ওয়াই মার্জিনাল কস্ট, এই কোয়েশ্চেনটা explain why marginal cost intersect the average cost curve and minimum point, এটা পেজ নাম্বার 247 এই কোশ্চেন্সটা দেখে যাও। তাহলে ওভারঅল এই যে কোশ্চেন্সগুলো বললাম, এগুলো ডেফিনেটলি তোমরা দেখে যাও, তাহলে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। কোশ্চেন্সগুলো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। 10টা কোশ্চেন দিয়েছি এখানে, দেখো। প্রাইস রেশিও টু ডিমান্ড ইউনিট কি হতে পারে, একটা অঙ্ক প্রাইস রেশিও ডিমান্ডের উপর, সেটা ইউনিটটা দিয়ে দেবে, সেটা লাক্সারি কি নেসেসারি প্রুভ করতে হবে। মার্কেট ডিমান্ড কার্ভটা কি করে আমি ডিমান্ড ডিরাইভ করবো ইন্ডিভিজুয়াল থেকে। মার্কেট ইকুইলিব্রিয়াম ব্যাপারটা কি, কিভাবে মার্কেট ইকুইলিব্রিয়াম স্টেবল হয় সেটা জানা। মার্কেট ইকুইলিব্রিয়াম ডিমান্ড ফাংশন দেওয়া আছে, তার সাথে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ফাইন্ড করতে হবে। ডিমান্ড ফাংশন ইজ গিভেন অ্যান্ড টোটাল কস্ট অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন কি করে হচ্ছে সেটা জানতে হবে। মনোপলি মার্কেট, ডিফারেন্ট টাইপস অফ মার্কেটগুলো তোমরা জানবে। মার্কেট কিন্তু অনেকগুলো মার্কেটস আছে, তার মধ্যে আমি এখানে ডিফারেন্স তো দিয়েছি, তার সাথে আদার্স মার্কেটগুলো পড়ে নিও। Problems of economy, macroeconomic difference, demand related, supply related, long period, short period difference, factors গুলো কি কি হতে পারে, average cost, সে রিলেটেড কস্ট রিলেটেড প্রবলেম একটা আসতে পারে, ডিফারেন্স এক্সাম্পল, difference between difference type of factors, types of elasticity of demand, demand के elasticity of demand, economy systems, types of demand, demand functions, supply functions, মার্কেট ইকুইলিব্রিয়াম, তো এভরিথিং তোমরা এই কোয়েশ্চেন্সগুলো দেখে যাও। টোটাল 10টা কোয়েশ্চেন দিয়েছি, এগুলো করে গেলেই তোমাদের এই সাবজেক্টটা ডেফিনেটলি ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।